হাই বন্ধুরা, দেখো মাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। তা গাড়ি পাইনি, বেশি দূর না, 5-6 মিনিট লাগে যেতে। তা বললাম হেঁটে হেঁটে চলি, সবসময় তো গাড়িতে করে যায়, তো একটু হাঁটা চলা করি, চলো হেঁটে হেঁটে বাড়ি যাই। তো বাড়ি যাচ্ছি। আজকের মাকে এক্সরে করতে নিয়ে এসেছি, আলট্রাসাউন্ড করতে নিয়ে এসেছি। সব কিছু রিপোর্ট আজকের করে নেবো, কারণ কালকের মধ্যে মানে অপারেশন করতে ভর্তি করে দেবো। প্রতিদিন একটু একটু করে ভিডিওটা করেছি আমি, কারণ একসাথে করার অত টাইম পাইনি। তাই আমাদের এই মালঞ্চ বাজারে চলে এসেছি, এসে মাকে নিয়ে দাঁড়িয়ে আছি। মা বলছে চল, তা নিয়ে এক্সরে করে এক্সরে ঘরে ঢুকলাম। ঢুকেই বসে আছি দাদাভাই আর আমি। আর এখানে অনেক ভিড় হয়েছে, অনেক সকালে আসতে বলছিল ডাক্তার। তা মাকে বসতে বলছি, তা মা বলছে না আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছি। মা দাঁড়িয়ে আছে, হয়ে টয়ে গেছে। এবার বাড়ি গেছি, বাড়ি যাবো। এবারে হচ্ছে তখন দাদাভাই কোথায় গেল, দাদাভাইকে দেখতে পেলাম, পেয়ে এবার বাড়ি যাব। কারণ কালকের মধ্যে আজকের মাকে মানে ভর্তি করতে নিয়ে যাচ্ছি। ব্লগটা প্রত্যেক দিন একটু একটু মানে করেছি, করে মানে মা 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহের মধ্যে এইটুকু করতে পেরেছি ব্লগটা। তা মা চলে যাচ্ছে, একবার একে একটু কোলে নিচ্ছে, একবার ওকে একটু কোলে নিচ্ছে, মন খারাপ হচ্ছে। তাই বললাম চলো। এসে গেছি ঘটকপুকুরে নার্সিংহোমে এসে গেছি। ঘটকপুকুর বাজার সবাই চেনো নিশ্চয়ই, তাই নার্সিংহোমে এসেছি, মাকে ভর্তি করতে দেবো। তাই এই রাস্তায় দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাইরা ওইদিকে গেছে, আমি মাকে নিয়ে দাঁড়িয়ে আছি। মা অতটা অসুস্থ হয়নি, কারণ মার রোগটা অনেক দিন দিয়ে আগে জানা ছিল, অনেক দিন আগে আমরা করতে পারিনি টাকা পয়সার জন্যে। এখন স্বাস্থ্যসাথী কার্ডে এই নার্সিংহোমে যোগাযোগ করেছি, তাই এসেছি। এসে এই যে কাগজপত্র সব এটে জোগাড় হচ্ছে, এবার মাকে ওপরে বেটে দিয়ে দিয়েছে, তা মাকে নিয়ে আমি ওপরে বেটে যাচ্ছি। মা অনেকটা টেনশানের মধ্যে আছে, ভয়ে আছে যে কী হবে। আমরা বলছি কিসের ভয়, কিচ্ছু হবে না। এই যে মাকে ভর্তি করলাম, ভর্তি করে বসে আছি। এবার 9টার দিকে মাকে ড্রেস সব পরিয়ে দিয়েছে, অপারেশন রুমে নিয়ে যাবে। আর মাকে জিজ্ঞাসা করছি, মা ভয় করছে? মা বলছে কিসের ভয়, যা হয় হবে। আর এই সব মানে দেখো সবাইকে অপারেশন করেছে, আজকের অনেক অপারেশন হয়েছে। আমার মা মানে হুঁশ আসেনি, খানিকক্ষণ পরে, অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মার হুঁশ এসছে। আর যে মা শুয়ে আছে, তা আমি আর দিদিভাই বললাম যে মার কাছে গিয়ে একটু বসি। তখন রাত 3টে বাজে, 3টের সময় গিয়ে এই বসে আছি আমি দিদি, বসে গল্প করছি। আর মা তো মানে যন্ত্রণায় ছটফট করছে। এবারে কদিন ছিলাম, থাকতে শুনলাম যে 1 সপ্তাহ রেখেছিল, বললো যে আর তোমাদের ছুটি। মাকে বললাম, মা খুব খুশি হয়েছে ছুটি শুনে। আর মানে বুঝতেই পারছো প্রতিদিন ব্লগটা একটু একটু করে করতাম। আর দেখো মার পেট থেকে এই পাথরটা বেরিয়েছে, এর মধ্যে অনেক কটা পাথর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।